তুমি এখনো মানে সাজনি? জামাটা পরা হয়ে গেছে তো চুল ফুল আঁচড়াও। কানের দুল গলা হার পরা হয়ে গেছে। আজকে আমরা যাচ্ছি বন্ধুরা তারকেশ্বরে। এই যে নাতিও রেডি হয়ে গেছে, নাতনি ওইদিকে রেডি হচ্ছে, মেয়ে ওইদিকে রেডি হচ্ছে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। আর আপনাদের আশীর্বাদে কিন্তু আমরাও ভালোই আছি। হ্যাঁ বন্ধুরা, মা তো সকাল সকাল বলেই দিল। তো আজ হচ্ছে 16 মে। তো সবাই মিলে একদম বেরিয়ে পড়লাম বাবার কাছে। কি বলবো বন্ধুরা, অনেক দিনের একটা পুজো, মানে মানসিকের পুজো মানে দিতে পারছিলাম না, জানেন তো বন্ধুরা। কি মানসিক বলবো, অনেকে বলে মানসিক বলতে নেই, তবে আমাদের তো পুজো দেওয়া হয়েই গেছে। ভিডিওটা আমার একটু এডিট করতে একটু সময় লাগলো বটে। তো কি বলুন তো বন্ধুরা, মেয়ের যখন হয়েছিল আমার মেয়ে, তখন বলেছিলাম 18 মাসে বাবার কাছে গিয়ে চুলটা দেবো। তো সে মেয়ে এখন তো বড় হয়ে গেল, ঘন্টু বাবাও হয়ে গেল, কিন্তু আমাদের আর বাবা ডাকে না। কত রকম মানে প্ল্যান করেছি জানেন বন্ধুরা, সব সময় শুধু প্ল্যান করেই গেছি, কিন্তু কোনো না কোনো একটা বাধা এসেই গেছে। তো কি বলবো, এইবারে একদম মন প্রাণ একদম গেঁথে রেখেছিলাম যে যাবই যাব, যাই হয়ে যাক না কেন, পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে যাক না কেন, আমরা যাবই যাব। কি বলবো, আস্তে আস্তে মেয়ে বড় হয়ে যাচ্ছে, ঘন্টু বাবারও চুল সব মানে 18 মাসের চুল কেটে না ঘরের মধ্যে রেখে দিয়েছি, জানেন তো। সব মানসিক করে রেখেছিলাম যে 18 মাস হয়ে গেলে বাবার কাছে চুল দেবো। তো সেই হচ্ছে অবস্থা, আর যেতে আর পাচ্ছি না। তো আজকে একদম কোমর বেঁধে যাচ্ছি বটে বন্ধুরা, কিন্তু ঘন্টু বাবার এত শরীর খারাপ না, গাড়ির মধ্যে আমরা কিন্তু এসি গাড়ি নিয়েছি, কিন্তু না এসি বন্ধ করলে মানে গাড়ির কাঁচ তুলে দিলে, এসি চালালেই ঘন্টু বাবার বমি হচ্ছে। তো এসি আবার জানলাটা নামিয়ে দিলে, মানে এসি বন্ধ করে দিই, জানলা খুলে দিলে তখন আবার ঘন্টু বাবা ঠিক হচ্ছে। মানে কি যে ভোগান্তির মধ্যে যাচ্ছি না বন্ধুরা, কি বলবো, বলে না মানে কি বলবো, ঠাকুরের ওখানে যাচ্ছি, বাবার কাছে যাচ্ছি, বাবা কিন্তু অনেক রকম ছলচাতুরি করছে আমাদের সাথে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। গাড়িতে আবার করবি, পেলে বলবি, আমার গায়ে করে দিস না আবার। হবে হবে ওর হবে না না বন্ধুরা, এই যে ঘন্টুর কিন্তু একটা ঘুম দেওয়া হয়ে গেল, আর ঘন্টু কিন্তু গাড়িতে উঠেই কিন্তু বমি টমি করে একদম একাকার অবস্থা করে দিয়েছিল। আর এই যে ওরও কিন্তু একটা ঘুম দেওয়া হয়ে গেল, তাই না? ঘুম দেওয়া হয়ে গেল ঘন্টুর। আসলে না গাড়িতে উঠলেই জানি না কেন একটু বমি পেয়ে যায়, আবার জানলা ফাল্লা খুলে দিলে আবার ঠিক হয়। মানে এসিতে কি দম বন্ধকর অবস্থা হয়ে থাকে না কি করে জানি না, বুঝতে পারি না, মানে এরকম হয়। একটা ঘুম দিয়ে গেল। আর এখন চা খাওয়ার জন্য একটু ব্রেক হয়েছে, কিন্তু আমি চা খাচ্ছি না, আমি একেবারে পুজো দিয়েই তারপরে খাবো সব কিছু। আর ঘন্টু এই যে ঘুমাও, ঘন্টু ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, ঘন্টু ঘুমিয়ে পড়ছে। বাবা, ঘন্টু বমি ঠমি করে ভালো জামার মধ্যে আমার জামায়, ঘন্টুর জামায় নতুন জামা পরেছে ঘন্টু, সেই জামাও নষ্ট করলো, আমার জামাও নষ্ট করে দিয়েছে। আর কি বলবো, কিচ্ছু বলার নেই। এখন এই স্যান্ডো গেঞ্জি পরে ঘন্টু যাচ্ছে, এখন ওখানে যাই, ওখানে যাই। কি বলছো মা? আমার গায়ে লেগেছিল একটুখানি, বলে শুকিয়ে গেছে। হ্যাঁ, সব জায়গাতেই করেছে ঘন্টু। তো এই যে বন্ধুরা, আমরা পৌঁছে গেছি। এখন যাচ্ছি হচ্ছে যে মানে মন্দির থেকে ডালা, এই দোকান থেকে ডালা নেবো মন্দিরে দেওয়ার জন্য, সেই দোকানের দিকে যাচ্ছি। আর ওই যে মা আর মেয়ে, আর সামনে ঘন্টু বাবা, যে ঘন্টু যাচ্ছে। আর তো এই যে ঘন্টু এখন যাচ্ছে। আর এতক্ষণ গাড়ির মধ্যে কি করছিল মানু বাবা? আজকে সত্যি খুব মানে একদম বলে না, ঠাকুরের জায়গায় আসলে ঠাকুর পরীক্ষা নেয়, সেই হয়েছে অবস্থা। আমাদেরও সেই হয়েছে অবস্থা। কত রকমের যে পরীক্ষা নিয়ে এখানে আসলাম, মানে কত রকম যে ঝড় ঝাপট গাড়ির মধ্যে, সারা গাড়িতে হচ্ছে বমি করতে করতে আসলো ঘন্টু বাবা। হ্যাঁ, বাঁদিকে কি কাউকে জিজ্ঞেস করছো, কারণ ডান দিক বাঁদিক রাস্তা সামনে, এই 5-7 মিনিট লাগবে। এনেছি, দাঁড়া, ওই মোবাইল থেকে নিতে হবে। পুজোটা দে, আবার যখন এই রাস্তা দিয়ে আসবো তখন। এই যে কত খেলনার দোকান। না না, যাওয়ার সময় জানলাটা খুলে যাব, ঘুম এসে গেলে তখন জানলাটা বন্ধ করে দেবো।
কি পরিস্থিতি, মানে সত্যি কথা, মানে যতক্ষণ জানলা খোলা থাকছে ততক্ষণ ঠিক থাকছে, জানলা বন্ধ করলেই হচ্ছে আবার বমি পাচ্ছে। তারকেশ্বরের হচ্ছে বিখ্যাত আচার, হ্যাঁ, মুড়ি তেলে ভাজার দোকান। তো এখন এই ব্যাগপত্রগুলো রাখলাম, তো আমাদের জানাশোনা কাকিমা, দেখাবো পরে, তার ঘরেই আর কি ব্যাগপত্র রাখলাম, রেখে এখন এই যাচ্ছি হচ্ছে মন্দিরের দিকে। এই যে খালি পায়, গরম না? হ্যাঁ, হাঁটা যাচ্ছে না, মাটিতে একদম এই যে তেতে গেছে পুরো। অন্টু, ঠিক আছে তো? তুমি ঠিক আছো? ছাওয়া দি আয়, ছায়া দি আয়। জুতোতে তো খালি পায়ে অভ্যাস নেই, এদিক দিয়ে বাস ডিঙাতে নেই। যাও যাও যাও। মা আস্তে আস্তে। মহাদেবের ওই ভোলে বাবার মন্দির অন্ধকারই থাকে, মোমবাতি জ্বালানো থাকে, ওটাই মহাদেবের ওটাই নিয়ম। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম দেবো, ওখানে দুর্গা মন্দির আছে, ওখানে দুর্গা মন্দির আছে। কি হারিয়ে গেছে আমাকে ধর।
এই যে তুলে ফেলে তুলছি গরমে ঘামে উঠেই যাবে। না তোল জন্মে ধরে না এই জায়গা না দিবি তুই কত দিবি তো বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেল আর এত সুন্দর করে পুজো দিলাম না গো মা। ও মা এত সুন্দর ভোলে বাবার মাথায় জল ঢাললাম, ঠাকুমশাইকে মন্ত্র পড়ালো, ঠাকুমশাই মাথায় জল ঢাললাম, তারপর ঠাকুরকে জড়িয়ে ধরে নমস্কার করলাম। সবাই ভালোভাবে পুজো দিয়েছে। এই যে ও আর এই যে ঘন্টু ঘন্টু দারুণ পুজো। আর এত মানে সত্যি ভাবতে পারিনি তারপরে এত সুন্দর করে পুজো দিতে পারবো। মানে এত ভিড় হয়, সব জায়গায় দেখি এত ভিড় হয় শুনি, কিন্তু এত সুন্দর করে বাচ্চাকে নিয়ে দিতে পারবো সত্যি ভাবতে পারিনি। তো বন্ধুরা এখন এই খেতে বসে গেছি। আর এই যে ঘন্টু আর এই যে মা দেখো এদিকে, এই যে মা পিছনে বসেছে আর ও পিছনে বসেছে। এখন আমরা খাবো ভাত, মাছ ভাত খাবো। বন্ধুরা আমি কিন্তু ঘরে খাচ্ছি না, আমার মাথায় জল ঢেলে দিয়ে তারপরে হোটেলে খাচ্ছি। হোটেলে খাবারটা দিয়েছে দেখো বন্ধুরা, আলু ভাজা, এখানে ডাল, এখানে চাটনি, এখানে ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত, মাছ, লেবু, লঙ্কা আর নুন। তাহলে বন্ধুরা নামিয়ে ডাল দিয়ে আগে ভাতটা মাখি, পুরো গরম ডাল দেখছি দিয়েছে। আলু ভাজা নিয়ে তো এই যে বন্ধুরা খেতে বসে গেছি। এই যে ঘন্টু খাচ্ছে আর এটা আমার, আর এই যে আমি নিয়েছি মাছ ভাত, আর এই যে ও বসে গেছে ও খাচ্ছে হচ্ছে মাটন ভাত। এই যে ঘন্টু চলে যাচ্ছে কিনা জানি না। এই যে ঘন্টু বাড়িতে চলে এসেছি। চলে এসে প্রথমেই দেখুন না এত ক্লান্ত হয়ে গেছি, মেয়ে তো পিছনে শুয়েই পড়েছে। আর এসেই আমরা তিনজনে, মা এখন গেছে স্নান করতে, আর এসেই আমি ঘন্টু বাবাকে আগে ভালো করে সাবান টাবান দিয়ে পুরো মাথা থেকে পুরো জল দিয়ে স্নান করালাম। আমি নিজে হলাম, তারপরে মেয়ে স্নান করলো। এখন মেয়ে বলছে আমার মাথাটা কেমন করছে, আমি একটুখানি শুই। আর শো, আর এত রোদের তাপ বন্ধুরা কি বলবো। আর তার মধ্যে আজকে কি হয়েছে, ঘন্টু বাবা গাড়িতে ওঠার পর থেকে কিছুক্ষণ পর থেকে এত বমি করে মাথা খারাপ করে দিয়েছে আমাদেরকে, বমি করেওছে। কি হচ্ছে ওর মানে কাজগুলোকে বন্ধ করে এসিটা চালালেই ওর সেই আবার মানে ভমিটিং এটা হচ্ছে। হ্যাঁ, তাই জন্য এবার কাজটা খুললে গরম রোদের তাপ পুরো আসছে, মানে সেটাও একটা মানে কি বলবো, একটা অস্বস্তিকর পরিবেশ হচ্ছে। এবার যতই ঘুম পাড়ানোর চেষ্টা করছি ঘুম আর হচ্ছে না। হ্যাঁ, আর একটু ভুল হয়ে গেছে বন্ধুরা, সকালবেলা ওকে যে দুধ সুজিটা খায় তারপরে একটুখানি বমির ওষুধটা খাইয়ে দিলে আমার মনে হয় এতটা কষ্ট হতো না, ওরও হতো না আর আমাদের কারোরও হতো না। এবার ওখানে গিয়ে পুজো দিয়ে আগে ঘন্টু বাবাকে বমির ওষুধ ক্যারি করছিলাম আমরা ব্যাগে, কিন্তু একবার গাড়িতে খাইয়েছিলাম, খাওয়ানোর পরে না আবার বমি করে দিয়েছে গাড়ির মধ্যেই। হ্যাঁ, তো ওখানে গিয়ে পুজো দিয়ে তারপরে ঘন্টুকে ভালো করে বমির ওষুধ দিয়ে জল দিয়ে ভালো করে খাওয়ালাম। খাইয়ে কিচ্ছু খেতে চাইছে না ঘন্টু। ওখানে আমরা তো ভাত খেলাম দেখালামই, কিন্তু ঘন্টু কিচ্ছু খেতে চাইছে না। এক গাল কি দুগাল খেয়েছে, আর ওকে জোরও করিনি কেন জানি। আবার গাড়িতে এরকম যদি হয়, আমাদের থেকে কি বলুন তো, আমাদের গায়ে করছে সেটা বড় কথা না, কিন্তু বড় কথাটা হচ্ছে ওর বেশি শরীরটা আরও খারাপ হচ্ছে। আর জানলা কিছুতেই মানে কাজটা কিছুতেই বন্ধ করতে দিচ্ছে না, খুলে রাখলে মানে ওর শান্তি হচ্ছে, আর বন্ধ করে দিলে ওর আরও বমি পাচ্ছে। এবার এই গরমে এসি ছাড়া থাকা যায় বলুন তো? তো যাক গিয়ে আসার সময় আমি বলেইছিলাম যে প্রথমে একটুখানি জানলার কাজটা একটু নামিয়ে রেখে দিও। হ্যাঁ, একটু কিছুক্ষণ ওর ঘুমের ভাবটা আসলেই তারপরে কাজটা তুলে এসিটা চালিয়ে দিও। মানে গরমে না আর সহ্য করা যাচ্ছে না, এত রোদের তাপ। তো সেরমভাবেই একটু ঘুম পেয়েছে, আর আমি সে কোলের মধ্যেই রেখে দিয়েছি। কোলের মধ্যে নিয়ে একটু ঘুম পেয়েছে, ভালো করে ঘুম পাড়িয়ে দিই, তারপরে এসিটা চালিয়ে আমরা সবাই মিলে আসলাম। আর মেয়ে গাড়ির মধ্যে ঘুমিয়েই পড়েছে। এখন বলছে আমার মাথাটা খুব যন্ত্রণা করছে। আমি বলছি কি হবে, রোদ্দুরে তো বেরানোর অভ্যাস নেই অত রোদ্দুরে, আর বাচ্চা কাচ্চাকে নিয়ে গেলে দেখবেন ওরা একটু বায়না করবেই, এটা
কিনে দাও, ওটা কিনে দাও। এই যে ঘন্টু একটা ত্রিশূল কিনেছে, দেখিয়ে দাও সবাইকে। এই যে ত্রিশূলটা কি বলুন তো, ত্রিশূল প্লাস পেন দুটো একসাথে ইউজ করতে পারবে। আর মেয়ে তো এটা ওটা। এবার অন্য সময় কি হয়, শীতকাল হলে ঘোরা যায়, কিন্তু গরমকাল এত রোদ না, ওরম করে না বাবা, দেখতে দাও সবাইকে। এত গরমে রোদে সে মানে ঘুরতেও ইচ্ছা করছে না, আর ভাত ঠাত খেয়ে না আরও যেন শরীরটা কেমন খারাপ লাগছে। তো এসে বললাম ভালো করে স্নান কর, পাখা চালিয়ে তারপর একটুখানি রেস্ট নে, ভালো লাগবে। ওই ঘামার গায়েতে রেস্ট নিতে যাস না, ভালো লাগবে না। ঘন্টুকেও স্নান করে। ঘন্টু তুমি এখন ঠিক আছে তো? ঠিক আছে তো? হ্যাঁ, ওটা ভোলে বাবা একটুখানি ঘন্টুকে একটু পরীক্ষা নিচ্ছিল। দেখ এমনি না, আমার কাছে আসতে গেলে জানিস তো কত কষ্ট করে আসতে হয়, সেই হয়েছে অবস্থা। তো যাক, এখন তো বাড়িতে চলে এসেছি, একটু রেস্ট নিই। হ্যাঁ, তারপরে আপনাদের সাথে কি করছি না করছি শেয়ার করছি। কি গো মা, এবার প্রসাদ টোসাদগুলো একটু বার করো, অনেকক্ষণ হয়েছে। এসে কি গরম বলো মা। তারপর চা খেলাম এখন একটু। তারপরে এসে সবাই এক এক করে স্নান করলাম তো আগে। হ্যাঁ, যা গরম। এক এক করে স্নান করলাম, সন্ধ্যা দিলাম, সন্ধ্যা দিয়ে তারপরে উনিদের শয়ন দিলাম, তারপরে ভাত বসিয়ে চা খেয়ে তারপরে বন্ধুদের দেখাচ্ছি ওখান থেকে কি কি এনেছি। বেশি কিছু কিনতে পারিনি বন্ধুরা। একটা কি হয়েছে গরম। না, গরমের থেকে একটা কি সমস্যা হয়েছে মা আজকে বলো? আজকে পয়সার ব্যাগই নিতে ভুলে গেছি। পয়সার ব্যাগটাই নিতে ভুলে গেছে মেয়ে। মানে রাত্রি থেকে বলে না বেশি গুছানিদের ওই একটা না একটা হয়। পয়সার ব্যাগ ছাড়াই চলে গেছি। এখন তাও কি ডিজিটালের যুগ বলে মা পারলাম বলো, অনলাইন করে সব হলো। হ্যাঁ, আর এই যে মা এখন এখানে নিয়ে বসেছে। প্রসাদটা ভাগ করি, সবাইকে দিতে হবে তো। হ্যাঁ, এই তুমি খাবে। কেউ না। আর বন্ধুরা এই দেখুন একটা কি মা, এটা এটা হচ্ছে মহাদেব। মহাদেব শিবলিঙ্গ এটা। শিবলিঙ্গ। মেলা থেকে কিনবে বলছিলে, আমি বললাম মেলা থেকে কিনো না মা, এর মধ্যে আমরা তারকেশ্বর যাব তখন কিনবো। এই দেখুন বন্ধুরা কেমন হয়েছে বলুন। হ্যাঁ, ঘরে রোজকার পুজোতে বড় শিবলিঙ্গ কিনতে নেই, কেড়ে আঙুলের মাপে কিনতে হয়। ও বড় কিনে ঠাকুরমশাইকে দিয়ে প্রতিষ্ঠা করতে হয়। ও। এই জন্য কেড়ে আঙুলের মাপে কিনেছি। আমার জন্য একটা কিনেছি, ভাইয়ের বইয়ের জন্য একটা কিনেছি। আর সে কোনো দোকানে আবার অনলাইন নেয় না বলো, নিতে চাইছে না। কি জ্বালাতন। সবাই বলে, অনেক সময় বলে কি ইয়ে দিন, অনলাইন করে দিন, আবার এক একটা দোকানে বলে কি খুচরো দিন। এরা প্রসাদগুলো বারো, এবারে এই প্রসাদগুলো আবার দিতে হবে সবাইকে। এখানে হচ্ছে আমার ননদদের বাড়িতে দিতে হবে, আমার মামির বাড়িতে দিতে হবে, আবার আমাদের ফ্ল্যাটের ওপরের ওদেরকে দিতে হবে, তাই না মা? অনেক জায়গায় দিতে হবে মা। ভোলে বাবার প্রসাদে হচ্ছে বাতাসা, সাদা বাতাসা, লক্ষণদানা। এবার দেখছি লাড্ডু দিয়েছে, আর এই যে প্যারা সন্দেশ দিয়েছে। হ্যাঁ, আর সঙ্গে নকুনদানাই বেশি থাকে। হ্যাঁ, সঙ্গে এই যে দিয়েছে তাগা, তাগা। আর এই যে কার্ড দিয়েছে। যে হোটেলে মানে কার্ড দিয়েছে মানে কি, জামাইয়ের জেঠিমার বাড়ি। এটা চেনা জানা আর কি। হ্যাঁ, মানে আমার শ্বশুর টশুর যেত, সেখানকার চেনা জানা দাও এটা। এই যে দেখুন, আপনাদের সাথেও এটা শেয়ার করে দিলাম কার্ডটা, এটা আপনাদের সাথেও শেয়ার করে দিলাম। যদি যান তারকেশ্বরে, এই ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করে চলে যাবেন।